তুফানের গান কেডা ছাড়লো রে কেডা? তুফানের গান দেখে ভয় পেল কেডা রে কেডা? তুফানের গান দেখে চিটপটাং হয়ে গেল কেডা রে কেডা? ওরে ভাই রে ভাই, তুফানের টাইটেল ট্যাগ দেখার পরে রীতিমতো ওরা পাতলা পায়খানার মতো হাগু করে দিয়েছে ভাই। অর্থাৎ ওরা কারা আপনারা বুঝছেন কি? ওরা কারা? যারা যে করে আমি তাদেরকে বলছি, আপনারা বুঝে নিন আমার ভাষাটা। যারা ওই যে করে বুঝেছেন তো আমার কথাটা? যারা ওই যে করছিল তারা রীতিমতো তুফানের টাইটেল গান দেখে হাগু করে দিয়েছে। তাদের লুঙ্গি প্যান্ট কোনো কিচ্ছু ঠিক নাই ভাই। তুফানের যে গানটি ছিল সেই গানটি রীতিমতো সকলকে নাড়িয়ে দিয়েছে। আর এর মধ্য থেকে যারা যারা ওই যে করেছিল তার মধ্য থেকে আমাদের অন্যতম একজন ব্যক্তি, প্রযোজক পরিচালক ইকবাল সাহেব, তিনি কিন্তু রীতিমতো থমকে গিয়েছে ভাই। মিশা সওদাগর যেরকম গানের ভেতরে চিটপটাং, ঠিক আমার মনে হচ্ছে প্রযোজক পরিচালক ইকবাল ওরকম ভাবে চিটপটাং হয়ে গেছে ভাই। এখানে একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, শাকিব খান যেরকম চেহারাধারী, বাস্তবে তুফানের টাইটেল গানে শাকিব খানের ফেসটা যেরকম বাংলাদেশে বাস্তবে পরিচিত, ফেসটা দেখলেই সকলে ভয় করে, সকলেই স্যালুট জানায়, সকলেই ছেড়ে দেয়। তো সেই গানে একটি চিহ্ন দেখা গিয়েছে শাকিব খানের, তুফানের টাইটেল গানে একটি চিহ্ন দেখানো হয়েছে। শাকিব খানের হাতে দেখবেন একটা আংটি, সেই আংটিতে ঠিক সিংহ কিংবা বাঘের একটা সাপের মতো আংটিতে একটা মনে করেন ছাপানো। আর সেই চিহ্নটা জায়গায় জায়গায় শাকিব খানের গাড়িতে, তুফানের বিভিন্ন গাড়ি যে বহর আসছে সেই গাড়িতেও সেই চিহ্ন লাগানো রয়েছে। সেই চিহ্নটা দেখলেই প্রশাসন বলেন, বড় বড় কিলার বলেন, বড় বড় অন্যরকম যে কয়টা মনে করেন যে বাহিনী বলেন, সবাই কিন্তু তুফানকে ভয় পেয়ে সেই চিহ্নটা দেখার পরে তুফানকে আটকাতে পারে না। আর এখানে তুফানকে কেউ থামাতেও পারে না। আর তুফানের যে একটা শক্তি, তুফানের যে একটা গতি, ঠিক যেন ময়দান সাফ করে দিয়েছে শাকিব খানের তুফানের টাইটেল ট্যাগ। ভাই রে ভাই, আপনি সিনেমা হলে গিয়ে যখন এই টাইটেল ট্যাগটি দেখবেন, আপনি যখন এই টাইটেল ট্যাগটি নিজে নিজে দেখবেন, আপনি মানে ধুঁকে যাবেন, আপনি ক্লান্ত হয়ে যাবেন যে ভাই এতক্ষণ আমি কি দেখলাম। মানে একটা শ্বাসরুদ্ধকর ব্যাপার তুফানের টাইটেল গানে। যে লোকেশন, তুফানের যে স্টাইল, ওরে ভাই রে ভাই, এরকম বাস্তবতা শাকিব খানকে যেন তুফানকে তুলে ধরা হয়েছে। তুফানের টিজারের মধ্যে থেকে শাকিব খানের বাস্তব রূপ তুলে ধরা হয়েছে, ঠিক যেন বাস্তবেও শাকিব খান এরকম। মানে রীতিমতো কালকে যারা তুফানের টাইটেল ট্যাগ দেখেছে তারা তো ভাই মানে একেবারে চুপসে গেছে। আমি এবার চলে আসবো আমাদের প্রযোজক পরিচালক ইকবালের হাতে, ইকবালের কাছে। সরি, আমারও ঠিক পাচ্ছি না, আমি তুফানের গানটি দেখাবার রীতিমতো আমি ভয় পেয়েছি। আর এখানে তো প্রযোজক পরিচালক ইকবাল, সে তো ভয় পেতেই পারে। তিনি রীতিমতো একেবারে হাগু ঠগা ঠগেছে, মানে তিনি রীতিমতো ঠকে গিয়ে নিজের পাছায় নিজে এখন বেরোচ্ছে। তো এখানে তার একটা কথা না বললে নয়, তিনি খুবই ভালো করে ভেবেছিল যে তার তুফান সিনেমাটি আসবে না, তার সেই রিভেঞ্জ সিনেমাটি তিনি ঈদে মুক্তি দেবে। তিনি পারেনি ভাই, তার সেই প্ল্যানটা কাজে লাগেনি। তিনি একেবারে মনে প্রাণে বিশ্বাস করেছিল যে তুফানকে বিভিন্ন রকম ভাবে আটকে দিয়ে আমরা রিভেঞ্জ সিনেমাটি রিলিজ করব। সেই জায়গা থেকে তিনি রিভেঞ্জ সিনেমার সেন্সর সার্টিফিকেট নেন, সেন্সরে জমা দিয়ে তিনি সার্টিফিকেট নিয়ে নিয়েছেন। এবার তো পরবর্তীতে তুফান সিনেমার সেন্সরও চলে আসলো, সার্টিফিকেটও চলে আসলো। এই জায়গাতে প্রযোজক পরিচালক ইকবাল রীতিমতো বোকা হয়ে গেছে, বোকা। আমি আরেকজন আমার সম্মানীয় একজন ব্যক্তি, প্রযোজক আরশাদ আদনান ভাইকে বলবো, ভাই এই সকল এদের সাথে আপনি চলাফেরা বাদ দেন। আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি একজন গুণী ব্যক্তি, আপনাকে কিন্তু এরা কান পড়া দিয়ে ভাই আপনার সিনেমার অঙ্গনের আপনার সে মান সম্মানটুকু নষ্ট করবে। ভাই এই 18 সংগঠন আপনাকে এগিয়ে নিয়ে আসেনি এতদূর পর্যন্ত, আপনাকে এগিয়ে নিয়ে এসেছে আমাদের মেগাস্টার শাকিব খান। আপনি সেই ভালোবাসাটার মূল্য দিন ভাই। এরকম ইকবাল, এরকম 18 সংগঠন, এইগুলোকে ছেড়ে দিন। আপনি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কাজ করছিলেন, সেটাই ভালো ছিল ভাই। এদের সাথে যুক্ত হয়ে অযথা মানে সিনেমার সাথে আপনারা আপনার মনোমালিন্য থেকে কিংবা সাকিব ভাইয়ের সাথে মনোমালিন্য হোক, এরকম কোনো কিছু করেন না, এদের পাল্টে পড়ে। তো এবার প্রযোজক ইকবালের কাছে চলে আসি। তিনি সেই চালাক ব্যক্তি, যে গ্রামের ভাষায় বলে না যে চালাক লোকের ওই মানে কি বলে পায়খানাটা ভরে 3 জায়গাতে। তো এরকম হয়েছে প্রযোজক পরিচালক ইকবালের। তিনি তুফান সিনেমাটিকে আটকিয়ে, তুফান সিনেমাটিকে মুক্তি না দিতে পেরে, তুফান সিনেমাটি মুক্তি দিতে পারবে না এইরকমটা ভেবে তার রিভেঞ্জ সিনেমাটি কিন্তু তিনি সেন্সর সার্টিফিকেট নিয়েছে এবং ঈদের জন্য রিলিজের জন্য তিনি নির্ধারিত একটা করছে। তো এখন তুফান তো চলে এসেছে ভাই, তুফানকে আর আটকাতে পারেনি। সেই জায়গা থেকে প্রযোজক পরিচালকের ইকবালের মাথার তার এখন মনে হয় কেটে গেছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন তারা কেউ নাই
যারা যারা ওই যে করেছিল তারা কিন্তু কেউ নাই, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রীতিমতো তারা গর্তে ঢুকে গেছে তুফানের টাইটেল ট্যাগ দেখার পরে। আসলে তুফানের টাইটেল ট্যাগ দেখার পরে রীতিমতো রক্ত গরম হয়ে যাচ্ছে, মানে ভেতরের একটা অন্যরকম এক্সপ্রেশন আসছে যে তুফান যদি আমি হতে পারতাম, তুফানের যে একটা দাপট, তুফানের যে একটা ফায়ার, তুফানের যে একটা স্পেশাল একটা ফোর্স, সেই ফোর্স থেকে তুফান যেন রীতিমতো সবাইকে কাঁপিয়ে দিয়েছে। ময়দানে কেউ নাই তুফান ছাড়া, এরকম একটা ব্যাপার বাংলাদেশের সিনেমাতে চলে আসবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। এবার পরিচালক রায়হান রাফির কাছে আসি। পরিচালক রায়হান রাফি তো ভাই আচ্ছা জিনিস ভাই। আপনি আপনি কিভাবে শাকিব খানকে এরকম ভাবে প্রেজেন্ট করলেন? ওরে ভাই রে ভাই, আপনি এতদিন কোথায় ছিলেন? যেই প্রযোজক, যেই পরিচালককে আমরা সুরঙ্গ সিনেমার সময়তে নানা রকম ভাবে বকা দিয়েছিলাম, ঠিক তিনি যেন আফরান নিশোকে ছেড়ে দিয়ে শাকিব খানকে ধরার পরে তার ভেতরে একটা আগুন জ্বলেছিল যে হ্যাঁ আমি সাকিবিয়ানদেরকে দেখিয়ে দেবো, ঠিক সাকিবিয়ানরা আমার জন্য পাগল হয়ে যাবে। তো ভাই আপনার জন্য আমরা পাগল হয়ে গিয়েছি ভাই। আপনিই পারেন শাকিব খানকে এরকম তুফানের মতো একটা ধামাকা সিনেমা দিতে। তো শাকিব খানকে নিয়ে আপনি যেটা দেখালেন, রীতিমতো সকলে অবাক, রীতিমতো শাকিব খানের এই ফ্যান, শাকিব খানের এই সাকিবিয়ান সকলে আপনার প্রেমে পড়ে গেছে ভাই। আপনার মতো পরিচালক দরকার বাংলাদেশে, বারবার দরকার আপনার মতো পরিচালক। তো রায়হান রাফি তুফান সিনেমাটির মধ্য দিয়ে যেই তুফানকে তুলে এনেছে, যেই শাকিব খানকে তুলে এনেছে, সিনেমা হলের পর্দায় যখন এই তুফান প্রদর্শিত হবে ভাই, হাতের তালি, মুখের শীষ এবং সিটি দিয়ে সকলে হল মাতোয়ারা করবে। আমরা প্রত্যেকটা সাকিবিয়ান সিনেমা হলে গিয়ে ঈদের দিন থেকে তুফান সিনেমাটি দেখবো প্রথম শো থেকে। আর অনেকেই অনেক জায়গা থেকে অনেক অনেক সাকিবিয়ান এক জায়গায় জমায়েত হয়ে তুফান সিনেমাটি দেখার প্ল্যান করছে। তো সেই জায়গা থেকে গতকালকে তুফানের টাইটেল ট্র্যাক রিলিজ হওয়ার পরে যেন আমাদের ঈদটা আরো সামনে চলে এসেছে। গতকালকে যেন মনে হচ্ছিল আমাদের ঈদ। তো শাকিব খান ভাইয়ের তুফান এবং সাকিবিয়ানদের তুফান, বাংলা চলচ্চিত্র দর্শকের একমাত্র সিনেমা তুফান, আগামী ঈদের একমাত্র সিনেমা তুফান, যেই তুফানের কাছে সকলে হেরে গেল। তুফানকে দেখে সকলেই হেগে দিল, সকলের হাগু বার হয়ে গেল তুফানের কাছে। এই যে ভাই তুফান সিনেমার সাথে টেক্কা দিয়ে নিজের ইয়েটা নষ্ট করেন না ভাই। আপনার সিনেমাটি, আমি প্রযোজক ইকবাল সাহেবকে বলতে চাই, আপনার সিনেমাটি বন্ধ করে দেন, আপনার সিনেমাটি নামিয়ে দেন, আপনার সিনেমাটি রিলিজের ডেট পাল্টে ফেলেন। তো এবার যদি পাল্টিয়েও ফেলেন আপনার মান সম্মানটা কোথায় যাবে? আপনি তো অনেক বড় একটা মানুষ, আপনার সেই সাহস, আপনার ভেতরে অনেক বল, আপনার ভেতরে অনেক আগুন, আপনার ভেতরে অনেক সাহস, আপনার ভেতরে অনেক জ্ঞান। তো এই জ্ঞানগুলো নিয়ে এখন যদি আপনি রিভেঞ্জ সিনেমা রিলিজের ইয়ে থেকে মানে বন্ধ রাখেন, রিলিজ না করেন, তাহলে তো আপনার মান সম্মান থাকবে না ভাই। প্রযোজক ইকবাল এখানেও ফেসে গিয়েছে, প্রযোজক ইকবাল এখানেও বোকা হয়ে গিয়েছে যে তুফান সিনেমার সাথে তার রিভেঞ্জ সিনেমাটি যদি এখন মুক্তির ইয়ে থেকে নামিয়ে ফেলে, বন্ধ করে দেয়, সেখানেও তিনি শেষ, সেখানেও তিনি মুতে দেবে। তো এখানে প্রযোজক পরিচালক ইকবালের মানে বিপদটা বেশি হয়ে গেল। তিনি তুফান সিনেমাটি আসবে না, সেই জায়গা থেকে সেই খুশিতে তার রিভেঞ্জ সিনেমাটি রিলিজ দেওয়ার ডেট করলো আগামী ঈদে। আর চলে এলো তুফান, আর তুফানের ভয়ে রীতিমতো প্রযোজক পরিচালক ইকবাল একেবারে ফাটা বেলুনের মতো চুপসে গেল। প্রযোজক পরিচালক ইকবাল, তো ইকবাল সাহেবের মুখ এখন কোথায় থাকবে? তিনি যদি তুফান সিনেমার সাথে রিভেঞ্জ দিয়ে না পেরে ওঠে, তাহলে তার সেই ব্যক্তিত্ব, তার সেই হুঙ্কার, তার সেই বিড়ালের মতো ম্যাও 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 ম্যাও, এগুলো কোথায় যাবে ভাই? তো ভাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, তুফান কাউকে গনে না, তুফানের গোনার সময় কাউকে নাই। একটাই কথা হবে, আগামী ঈদের একমাত্র সিনেমা তুফান। তুফান হল কাঁপাবে, হলে গিয়ে নাচাবে সকল সাকিবিয়ানদেরকে। ভাই আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।